বলছোটা কি তোমরা? এত বড় একটা কনস্পিরেসি! 9 বছর আগে ওই রিধিমা বৌদি আর অভিরূপ দা মিলে দাদাভাইকে ঠকিয়েছিল, আর আজও 9 বছর পর ওই রিধিমা বৌদি অভিরূপ তার বুদ্ধিতে আমাদের দাদাভাইকে ঠকিয়েছে, আমাদের বাড়িতে বিপদ ঢুকে নিয়ে এসেছে। তো ভাবতেই পারছি না। আচ্ছা পিসিমণি, তোমরা জানতে আর জেনে ওই অভিরূপকে বাড়িতে থাকতে দিয়েছো? পিসিমণি ও বাইরে থেকে আমাদের এত বিপদ করেছে, আর এখন বাড়িতে এসে না জানি কি কি করবে। দাদাভাইকে জানিয়েছো? না, এটা তো আমি করতে পারবো না। না না, আমি তো দাদাভাই থেকে লুকাতে পারবো না। আমি দাদাভাইকে এক্ষুনি জানাবো সবটা। পিসিমণি আমাকে আস্তে প্লিজ 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 তোমার দাদাভাইকে জানানো হবে সিমরান, কিন্তু এখন নয়তো কখন? সিমি প্লিজ এখন নয়তো সিমরান আস্তে মা প্লিজ আস্তে আস্তে কথা বলো প্লিজ প্লিজ। আমি 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 বলছি, আমি তোমাকে বোঝাচ্ছি, তুই আমার কথাটা শোন। তুমি একটা জিনিস বোঝো তো, তুমি এটা বুঝতে পারছো কি যে এখন যদি আমরা গিয়ে তোমার দাদাভাইকে এই কথাগুলো বলি, তাহলে ওর পক্ষে ও ভেঙে পড়বে। সিমরান ভেঙে পড়বে দাদাভাই, ও অ্যাকসেপ্ট করতে পারবে না। তো না না, লিসেন টু মি, ওর বউ আর ওর বেস্ট ফ্রেন্ড ওকে ঠকিয়েছে, এটা মেনে নেওয়া ওর পক্ষে কতটা ডিফিকাল্ট, কতটা টাফ সিমরান, আমরা সেটা আমাদের কল্পনাতেও আনতে পারবো না, আমরা বুঝতে পারবো না সিমরান। ইউ গেট দিস না? পিসিমণি আমি বুঝতে পারছি, আমি যেটা বললাম আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমরা কি করব? সিমরান, তুমি কি গোয়েন্দা হতে চাও? হতে চাই। তাহলে বলো তো, কখনো কোনো গোয়েন্দা তার ইমোশনসকে তার কেসের ফ্যাক্টসের থেকে বেশি ইম্পর্টেন্স দেয় নাকি সেটা দেওয়া উচিত? দেওয়া উচিত নয়। তাহলে সিমরান, তোমাকে এখন ইমোশনকে সাইড করতে হবে, বুঝতে পেরেছো? আর একজন স্মার্ট গোয়েন্দার মতো অভিরূপ আর রিধিমার ওপর নজর রাখতে হবে, মানে আমরা যেটা করছি, আর ঠিক সময় ওদের সব কারসাজি আমাদের সবার সামনে ফাঁস করতে হবে, ব্যাস। তোমরা চিন্তা করো না, আমার কাছে এমন এমন জিনিস আছে যেগুলো দিয়ে আমি খুব ইজিলি, না ওরা কি করছে, ওরা কখন কোথায় যাচ্ছে, কি কথা বলছে, খুব ইজিলি আমি ওটা ট্র্যাক করে নিতে পারবো। সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু ওরা জানতে পারবে না। বাহ, ব্যাস ব্যাস, তাহলে তো আর একটাই কাজ আমাদের। কাল অ্যানিভার্সারি পার্টিতে যখন সবাই বিজি থাকবে, ওদের এগেনস্টে আমরা একটা সলিড প্রুফ জোগাড় করবো, রাইট সিমরান? কাজ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু ওদেরকে বিজি রেখো, আর বাকিটা না হয় ডিটেকটিভ সিমরান সামলে নেবে। গ্রেট, তাহলে কালই ওদের খেলা শেষ করতে হবে। ডিভোর্সের প্রথম হিয়ারিং যেন শেষ হিয়ারিং হয়। রেডি? অল দ্য বেস্ট। তোর মেয়ে কিন্তু খুব সুইট। হ্যাঁ, দুজনই, আরও বিট্টু দুজনই খুব সুইট। তারপর বল, তোর বিজনেস কেমন চলছে? বিজনেস সে তো প্রায় ডুবতেই বসেছিল, ভাগ্যিস আরোহী ছিলেন, তাই এখনো টিকে আছে। কেন ডুবতে বসবে কেন? রিধিমার জন্য। মানে বুঝলাম না, একটু একটু বল, ডিটেলে বল। আরোর জন্মদিনের দিনে বাড়িতে প্রেস মিডিয়া নিয়ে এসে তার সামনে একটা নাটক শুরু করে রিধিমা। আপনারা সবাই মিলে ওনার স্ত্রীকে এখান থেকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছেন, এবং ওনার কমপ্লেনের বেসিসে আমরা ওনাকে থানায় নিয়ে যেতে চাই। দ্যাটস অল। আমার নামে কুৎসা রটায়। গভর্নমেন্টের কাছ থেকে একটা ডিল পেয়েছিলাম আমরা, সেটা হাতছাড়া হয়ে গেল। ভাগ্যিস আরোহী ছিলেন, উনি বুদ্ধি করে রিধিমাকে দিয়েই সেই ডিলটা আবার ফেরত এনেছিল। মিস্টার কাপুরের সাথেও যে ডিলটা হয়েছিল সেটা উনি ফেরত এনেছে। বাহ, খুব ভালো। বলছি যে তুই যে বলছিলি যে গভর্নমেন্টের ডিলটা হাত থেকে বেরিয়ে গেছিল, সেটা ফেরত পেলে কি করে, এমন কি করেছিল? দেখ, সেটা তো আমি জানি না, জিজ্ঞাসাও করিনি সেভাবে। আরোহীর বুদ্ধির উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। আমার মাম্মাম তো খুব বুদ্ধিমান। এর আগে মাম্মাম হ্যাপি সিং সেজে আমার স্পেশাল ফ্রেন্ডকে তাড়িয়েছিল, আর রান্না কম্পিটিশনেও পাপ্পি সিং সেজে গেছিল, ওখানেও পাপাইকে হেল্প করেছে মাম্মাম। ডোন্ট লুজ ইয়োর কুল অভিরূপ, ডু নট লুজ ইট। যতই রাগ হোক, এখন ঠান্ডা মাথায়
অনির থেকে সব ইনফরমেশন বার করতে হবে এক এক করে। ওরা রিধিমাকে নিয়ে কি ভাবছে, রিধিমার প্ল্যান সম্পর্কে কতটা জানে, সব বুঝে নিতে হবে। প্রতিপক্ষের নেক্সট মুভগুলো জানতেই তো আমার এখানে আসা, নইলে তাদের হারাবই বা কিভাবে। তুই যে একটা রাইভাল কোম্পানির ব্যাপারে বলছিলি, যাদের সাথে তোদের ওই গভর্নমেন্ট ডিল নিয়ে কম্পিটিশন চলছিল, তাদের ব্যাপারে কিছু জানিস? না রে, ইনফ্যাক্ট ওদের রেস্টুরেন্টের নামটাও আমি আগে কখনো শুনিনি। যাক, এই সম্বন্ধে কোনো ইনফরমেশন তাহলে অনিদের কাছে নেই। গুড। রিধিমাকে নিয়ে কি প্ল্যান করছিস, কিছু ভেবেছিস? রিধিমার সাথে ডিভোর্সটা এবার ফাইনালি করতেই হবে আমাকে। রিধিমার ছায়া এই বাড়িতে পড়ুক, সেটা আমি আর চাই না। ওকে এই বাড়ি থেকে দূর করে দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। ও আমার লাইফে আর এক্সিস্ট করে না অভিরূপ। হাজার চেষ্টা করিনি, তবুও ও আমার আর আরোহীর মধ্যে আসতে পারবে না। पापाई और मम्मम একবারেই পারফেক্ট কাপল। हाँ, रब ने बना दी पूरी जैसी जोड़ी। মাম্মা আশায় আমাদের ফ্যামিলি খুব হ্যাপি, তাই সব প্রবলেম একসাথে ফাইট করে দূর করে দিতে পারি। হ্যাঁ রে, আরোহী আমার লাইফে না থাকলে আমি সত্যি শেষ হয়ে যেতাম। রিধিমা আমার সাথে যা করেছিল, তারপর সত্যি আমার মধ্যে কাউকে ভালোবাসার মতন আর সেই শক্তিটা ছিল না। আরোহী আমার জীবনে এসে আমাকে আবার সেই হারিয়ে যাওয়া খুশিগুলো ফেরত এনে দিয়েছে, আমার জীবনটাকে আবার আগের মতন করে দিয়েছে। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, অনিকে ভাঙতে হলে সবার আগে আরোহীকে একটু একটু করে ওর থেকে দূরে সরাতে হবে। আর আরোহীর মতন লোয়ার মিডল ক্লাস মেয়েদের একটু টাকা, একটু ভালোবাসা, এসব দিয়ে হাত করা অভিরূপ বর্মনের বাঁ হাতের খেলা। সো বি প্রিপেয়ার্ড অনি। 9 বছর আগেকার ভয়ানক অতীত এবার নতুন করে ফিরে আসছে তোর লাইফে। স্যার ফিরে আসার আগে তাড়াতাড়ি করবে। যাও যাও, মানিক ফোনটা দাও, আকাশকে ফোন করতে হবে। হ্যাঁ, ফোনটা দাও। এই আকাশ, তোকে ফোন করতে যাচ্ছিলাম, কাজ কত দেখাচ্ছি, দাঁড়া। এবার যদি কেচ্ছা চক করে ওকে ঘর থেকে না বার করতে পেরেছি, আমার নামও রাহুল নয়। এসব তো হলো, এবার প্ল্যানটা কি? কোথায় ছাড়বি ছবিগুলো? বাকিটা খুব সহজ। শোনো, আগে রমিতের ল্যাপটপে এই ফাইলগুলো ইন করিয়ে দিতে হবে, তারপর রমিতের ল্যাপটপ থেকেই ছবিগুলো ভাইরাল করতে হবে। হ্যাঁ, তাহলে রমিত কেস খাবে, ফেসে যাবে, ব্যাস। কিন্তু এইটা কি করে করা যায় সেটা নিয়ে আগে ভাবতে হবে। ভাবো ভাবো। রোহিত তো এখন বাড়িতে নেই, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ওর ল্যাপটপ থেকে ছবিগুলো আমি ছেড়ে দেব, কিন্তু একা ছবিটা আমি ভাইরাল করব কিভাবে? সে ব্যবস্থা আমি করছি। হ্যালো মা। মানিক বাবা, তুই কিছু চিন্তা করিস না বাবা। আমি না জান প্রাণ দিয়ে চেষ্টা করছি তোকে তোকে ওই থানা থেকে বের করে আনবার জন্য। তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। তুই দেখিস আরোহী যা করেছে না, তার বদলা আমি নেবই, তুই দেখিস। দাঁড়াও দাঁড়াও, তার আগে তোমার একটা কাজ আছে। কি কাজ? শোনো, আমি তো তোমাকে একটা ছবি পাঠাচ্ছি। ওই ছবিটা কলকাতা, ধনেশগঞ্জ ছাড়াও যত জায়গা আছে যত রকম ভাবে সম্ভব ভাইরাল করে দিতে হবে। তাহলে আরো এদের উপর নেওয়া বদলার প্রথম ধাপটা শুরু হবে মা।
খেয়ে নাও, চটপট খাও। হ্যাঁ সিমরান, একটু আলু ভাজা দিয়ে। অল্প অল্প? আচ্ছা এ নাও। না না আমি আর পারবো না খেতে। আমাকে দাও, আমি দিচ্ছি, আমাকে দাও, তুমি যাও। অভিরূপ ভাত দেবো না তাহলে? না না পিসমণি, একদম। অনি, বাবা ভাত দিই একটু তোকে। না পিসুনি আছে বাদ লাগবে না। আচ্ছা পিসুনি, মামুনিরা ফেরেনি এখনো? না, ওর মামার শরীরটা তো ভালো না, অনেক দিনই হলো। ইনফ্যাক্ট দেবাংশু সেজন্যই ওখানেই আছে। তো আজকে বিদিশা বলছিল রমিত আর রিয়াঙ্কাকে নিয়ে ওখানে যাবে। ইনফ্যাক্ট কদিন ওখানেই থাকবে বলছিল। আমিও আর এই অবস্থা দেখে না করিনি রে। এ বাবা, তাহলে তো ওনারা কাল পার্টি মিস করবেন। আর আঙ্কেলকে তো দেখতে পাচ্ছি না। আঙ্কেল থাকবে তো নাকি কালকে? না অভিরূপ, দাদাকেও কালকে এখানে পাওয়া যাবে না। দাদা তো থাকেন না, বেশিরভাগ সময়টাই আশ্রমে থাকেন। ওই বৌদি চলে যাওয়া, মানে অনির মা চলে যাওয়ার পর থেকে দাদা বেশিরভাগ সময়টা আশ্রমেই কাটান। তবে তাতেই কোনো অসুবিধা নেই, আমরা সবাই আছি, পার্টি করবো তো। হ্যাঁ, জমিয়ে পার্টি হবে। করো করো, যত ইচ্ছে পার্টি করে নাও। কপালে তো বেশি দিন সুখ শান্তি লেখা নেই। যেটুকু পাচ্ছ লুটে পুটে নাও, বুঝেছো? এরপর তো কাঁদতেই হবে। আমরা তো সবসময় সবকিছুতে হাসি মজা খুঁজে নিতে পারি মামুনি, আমাদের কখনো কাঁদতে হবেই না। এই, একদম চুপ, বদমাশি হচ্ছে না? বেশি করলে কিন্তু। রিদিমা, এখানে অশান্তি করো না। তোমার যদি এখানে চুপচাপ বসে খাওয়ার হয় তাহলে খাও, তা না হলে খাওয়ারটা নিয়ে নিজের ঘরে চলে যাও। আমাদের ফ্যামিলি টাইমটা নষ্ট করো না। এখন তো এখান থেকে যাওয়া যাবে না। সবাই কি নিয়ে কথা বলছে আমাকে জানতেই হবে। আরোহী, এতগুলো রান্না তুমি একা হাতে করেছো? হ্যাঁ।